মা, ভাত দাও তো। এই নে। আজকে ওই একই আলু ভর্তা? প্রতিদিন সকালে এই এক আলু ভর্তা দিয়ে ভাত খেতে কার ভালো লাগে? আলু ভর্তা না তোর প্রিয় খাবার? আগে তো আলু ভর্তা পেলেই 2 থালা ভাত খেয়ে উঠতি। আগে ভালো লাগতো, এখন প্রতিদিন সকাল সকালে আলু ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আর খেতে মন চায় না। অরুচি ধরে গেছে। কাল সকাল থেকে যেন আমার থালাতে আর আলু ভর্তা না দেখি। কি হলো? ভাত না খেয়ে কোথায় চলে যাচ্ছিস? খাবো না আজ আর আমি ভাত। তোমরাই খাও তোমাদের পছন্দের আলু ভর্তা দিয়ে ভাত। কি হলো? রুবি খাওয়া রেখে কোথায় চলে যাচ্ছে তো সকাল সকাল? কোনো কাজ আছে নাকি? আরে না, কিসের কাজ? তোমার মেয়ে রাগ করে ভাত না খেয়েই বাইরে চলে গেল। কেন, কিসের রাগ? সকাল সকাল ভাতের থালায় আলু ভর্তা দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। এই আলু ভর্তা নাকি এখন আর তার ভালো লাগে না। অথচ এই মেয়ে ছোট থাকতে প্রতিদিন সকাল সকাল আমার হাতে আলু ভর্তা দিয়ে কতগুলো করে ভাত খেয়ে উঠতো। এখন কি আর আগের দিন আছে? মেয়ে বড় হয়েছে, তার রুচি পাল্টেছে। দেখি কাল ওর পছন্দ মতো কোনো কিছু কিনে আনতে পারি কিনা। ঠিক আছে, দেখো। মা, তোমাকে কাল এত কিছু বলার পরও তুমি বুঝলে না যে আমি আর এখন আগের মতো সকালে আলু ভর্তা দিয়ে ভাত খেতে চাই না? আমার কথাটা শোন মা। তোর বাবা ভেবেছিল সকালে ভাতের সাথে খাওয়ার জন্য অন্য কিছু কিনে আনবে, কিন্তু টাকা হয়নি বলে আর কেনা হয়নি। রাখো তোমাদের ভাত আর আলু ভর্তা তোমাদের কাছে। এটা আমার চোখের সামনে দেখতেও অসহ্য লাগছে এখন। এ কি করলি? খাবারের থালাটা এভাবে ছুঁড়ে মারলি? কতগুলো ভাত নষ্ট হলো দেখেছিস? হোক নষ্ট, আমার সামনে যতবারই আলু ভর্তা আনবে তোমরা, ততবারই আমি ভাতের থালা ছুঁড়ে মারবো। দাঁড়া মা, কাল সকালেও কিছু খাসনি, আজও কিছু না খেয়ে বের হয়ে যাস না। থাক, যেতে দাও ওকে। এমন তো আর না যে ও থাকলে ওকে বিরিয়ানি খেতে দিতে পারবো আমরা। আজ গরিব বলে মেয়ের সামান্য ইচ্ছাটুকুও পূরণ করতে পারি না। রুবিনা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আরে নাহিদ ভাই, তুমি গ্রামে কবে এলে? আর বলো না ভাই, পরিবারের সাথে কেবল রাগারাগি করে বেরিয়ে আসলাম। বলো কি, কি নিয়ে রাগারাগি? প্রতিদিন সকালে ওই একই আলু ভর্তা দিয়ে ভাত খেতে কার ভালো লাগে বলো? ওসব নিয়ে মা বাবার সাথে রাগারাগি। ও, সামান্য এটুকু নিয়ে কেউ রাগারাগি করে? তোমার তো তবু আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ানোর মতো মানুষ আছে। এই আমাকে দেখো, মা বাবা মারা যাওয়ার পর ছোট থেকে চাচার বাড়িতে বড় হয়েছি। কি খেলাম না খেলাম দেখার মতো কেউ নেই। এইভাবে কেন বলছো নাহিদ ভাই? আমরা তো আছি। তা ঠিক বলেছ অবশ্য। ছোট থাকতে যখন সকাল সকাল কোথায় কাতর থাকতাম, কত সকাল যে তোমার মা বাবা আমাকে ডেকে তোমাদের বাড়িতে আলু ভর্তা দিয়ে ভাত খাইয়েছে তার হিসেব নেই। আমাদেরকে ক্ষমা করো ভাই, তোমাকে প্রতিদিন ওই বেসাদের আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ানোর জন্য। আরে না, কি যে বলো তুমি। চাচির হাতের ওই আলু ভর্তা আমার এখনো প্রিয়। ভেবেছি একদিন সকালে আবার তোমাদের বাড়ি যাব ওই আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। ঠিক আছে যেও, কিন্তু এটা আবার ভেবো না তোমার বিয়ের পর আমাকেও আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে পার পেয়ে যাবে। ভাবির হাতের বিরিয়ানি ছাড়া অন্য কোনো কথা হবে না। ঠিক আছে ঠিক আছে, সকালে তো না খেয়েই বের হয়েছো। এখন চলো আমার সাথে। আমি গোলু মামার দোকানে সিঙ্গারা খেতে যাচ্ছি, তুমিও খাবে? ঠিক আছে চলো। নাহিদ আর রুবি দুজনই সিঙ্গারা খাওয়া শেষ করে যার যার বাড়ির পথে রওনা হলো। ওর কাছে মাত্র 2 টাকা ছিল, সেটাও আমাকে দিয়ে দিলি? তুই মেয়েটা অনেক ভালো, কিন্তু অবুঝ। আপনি কিভাবে জানলেন আমার কাছে শুধু এই 2 টাকার কয়েনই ছিল? আমি আরো অনেক কিছুই জানি।
তোর চেহারা দেখে এটাও বুঝতে পারছি যে একটা জিনিস তোকে খুবই যন্ত্রণা দিচ্ছে। তুই সেটার উপর পুরোপুরি বিরক্ত। আমাকে তোর সমস্যা বলে দেখ, আমি সমাধান দিতে পারি কি না। আপনি একদম ঠিক বলেছেন বুড়িমা, কিন্তু আপনাকে বলে কি হবে? আপনি নিজেই ভিক্ষা করে বেড়াচ্ছেন, আমার সমস্যার সমাধান কিভাবে করবেন? তুই বললেই তো দেখ আগে, তারপর দেখ সমাধান করতে পারি কি না। আচ্ছা বলছি, আসলে সেই ছোটবেলা থেকে প্রতিদিন সকাল সকাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আমি পুরো বিরক্ত হয়ে গেছি। সব থেকে ভালো হতো এই আলু ভর্তা যদি এই দুনিয়া থেকেই বিলুপ্ত হয়ে যেত। সত্যি বলছিস তো? এই আলু ভর্তা দুনিয়ায় না থাকলে তুই খুশি হবি? হ্যাঁ, আমার চেয়ে খুশি বোধহয় আর কেউ হবে না। ঠিক আছে, কিন্তু শুধু আলু ভর্তা বিলুপ্ত করলে তো কাজ হবে না। করলে আলুকেই বিলুপ্ত করে দিতে হবে, নয়তো ওই আলু দিয়ে কেউ না কেউ আবার ঠিকই ভর্তা বানাবে। তুই কি তবুও রাজি? হ্যাঁ, আমি রাজি। আলু দিয়ে আর কি বা এমন হয়? বিলুপ্ত হলেও কারো তেমন কিছু যায় আসবে না। ঠিক আছে, তোর কথাই থাকলো। তবে কাল সকালে ঘুম থেকে উঠে দেখবি তোর সামনে আলু ভর্তা তো দূরে থাক, আলু নামে কোনো জিনিসেরই অস্তিত্ব নেই। একমাত্র তুই বাদে আর কারো আলুর কথা মনেও থাকবে না। সত্যি বলছো তুমি? এমন হলে তো ভালোই হতো। আমিও কি বোকা? তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছো, আর আমিও তোমার কথায় বিশ্বাস করতে চাইছি। সত্যি না মিথ্যে কাল সব বুঝতে পারবি। তুই এখন তোর বাড়ি যা, আমিও আমার বাড়ি গেলাম। ঠিক আছে বুড়িমা। রুবি পরদিন সকালে উঠে তার ভাতের থালায় কোনো আলু ভর্তা দেখতে পেল না। তার মা তার থালায় একটু মুরগির তরকারি বেড়ে দিল। আরে বাহ, আজ সকালে সূর্য কোন দিক দিয়ে উঠেছে! অনেকদিন পর আজ ভাতের পাশে আলু ভর্তার বদলে অন্য জিনিস দেখলাম। আলু ভর্তা আবার কি? বুঝেছি, 2 দিন যাবত আলু ভর্তা নিয়ে রাগারাগি করছে বলে তুমি এমন ভান করছো যে আলু ভর্তাকে সেটা চিনোই না। আচ্ছা থাক, ধরো পান, অসুবিধে নেই। আমার থালাতে আলু ভর্তা না থাকলেই আমি খুশি। তোমার মেয়ের যে প্রতিদিন সকাল সকাল কি হয় বিধাতাই ভালো জানেন। মা, মুরগির ঝোল তো শেষ হয়ে গেল, 2টো আলুর টুকরো দাও তো। আবার সে আলুর কথা বলছিস তুই? আলু জিনিসটা কি আসলে? মা, হয়েছে তো, আমি আর এখন আলুর কথা শুনলে রাগারাগি করব না। চুপচাপ আলুর 2টো টুকরো দাও এখন আমার পাতে। আমি জানি তুমি আলু ছাড়া কখনো মুরগি রাঁধো না। কিন্তু আলু শব্দটাই তো আমরা প্রথম শুনলাম আমাদের জীবনে। বুঝেছি, তোমরা এত সহজে স্বীকার করবে না। আমার কালকের ব্যবহারের জন্য এখনো আমার উপর রাগ করে আছো। ঠিক আছে, আমি নিজে পাতিল থেকে আলু বেড়ে নিচ্ছি। আজ যে আবার কি হলো আমার মেয়েটার? আশ্চর্য, পাতিলে তো দেখছি আসলেই কোনো আলু নেই। তার মানে মা বাবা সত্যি বলছিল। বুড়িমার কথায় কি সত্যি হলো তাহলে? কি হলো? পেলি তোর আলু? বিশ্বাস হলো আমাদের কথা? না না, বুড়িমার কথা সত্যি হবে কিভাবে? এটা তো অসম্ভব। মা ইচ্ছা করে হয়তো তরকারিতে আলু দেয়নি, আর বাবাও মার সাথে সায় দিচ্ছে। সেটাই হবে হয়তো। ভাতটুকু খেয়ে শেষ করি। আরে রুবি, আজ সকালে ঠিকমতো খেয়েছো তাহলে? বাইরে দেখলাম না যে আজ। হ্যাঁ ভাই, খেয়েছি। তুমি খেয়েছো? না, এখনো খাওয়া হয়নি। বাইরে কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে কেবল যাচ্ছি গোলু মামার দোকানে সিঙ্গারা খেতে। তুমিও চলো আমার সাথে। না ভাই, আমি তো খেয়েতেই বের হয়েছি। আরে ওসব ব্যাপার না, 1টা 2টা সিঙ্গারা খেলে কিচ্ছু হবে না। ঠিক আছে, চলো। গোলু মামা, আমাকে আর রুবিকে 2টো করে সিঙ্গারা দাও তো। ঠিক আছে, গরম গরম বেঁচে দিচ্ছি এখনই। আমাকে একটা সিঙ্গারা দিতে বলো ভাই। রুবির জন্য একটা সিঙ্গারা দিও তাহলে। এই নাও তোমাদের সিঙ্গারা। আজকে সিঙ্গারাটা খেতে এমন পানসে লাগছে কেন? এ কি, ভেতরে তো দেখছি একটা আলুও নেই। সিঙ্গারায় কি আলু দাওনি গোলু মামা?
আলু, এটা আবার কি? এমন ভাব করছো মনে হচ্ছে যে আলু কি চিনোই না। আলুর দাম বেড়ে গেছে নাকি? যে জিনিসের নামই কখনো শুনলাম না সেটার দাম বাড়লে আমার কি আর কমলে আমার কি? আসলে এই আলু জিনিসটা কি রুবি? আমিও জীবনে প্রথম শুনলাম এই জিনিসের নাম। তার মানে কি বুড়ি সেদিন সত্যি বলছিল? সে আসলেই আমার ইচ্ছে পূরণ করেছে, আলুর অস্তিত্ব বিলীন করে দিয়েছে এই দুনিয়া থেকে। না, আমাকে আরো ভালোভাবে নিশ্চিত হতে হবে। কি হলো রুবি, সিঙ্গারাটা না খেয়ে কোথায় যাচ্ছ? আমার একটা কাজের কথা মনে পড়েছে, আমি চললাম। রুবি পুরো হাট বাজার খুঁজে দেখলো, কিন্তু একটা আলুও তার চোখে পড়লো না। আলুর খেতে গিয়ে দেখলো সেখানে অন্য সবজি লাগানো। ভাতের পাশে এটা কি মা? মরিচ ভর্তা, যেটা দিয়ে তুই সেই ছোট থেকে সকালে ভাত খেয়ে আসছিস। আমি জানি মরিচ ভর্তা তুই এখন দুই চোখে সহ্য করতে পারিস না। কাল অনেক কষ্টে তোর বাবা মুরগি কিনে এনেছিল, কিন্তু তুই তো এখন বড় হয়েছিস, বোঝার চেষ্টা কর। প্রতিদিন সকালে এত দামি খাবার কেনা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ মা, আমি বুঝেছি। সত্যি বুঝেছিস? এই তো আমার লক্ষ্মী মেয়ে, এখন চুপচাপ ভাতটুকু খেয়ে শেষ কর। রুবি অনেক কষ্ট করে ঝাল মরিচ দিয়ে ভাতটুকু খেয়ে শেষ করলো। এখন তাকে প্রতিদিন সকালে আলু ভর্তার বদলে মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে হতো। সে মুখ ফুটে কিছু বলতেও পারতো না। না, এভাবে আর চলা যাচ্ছে না। আলুর মতো একটা খাবারকে সবাই এত সহজে ভুলে যেতে পারলো। এখন না আছে তরকারিতে আলু, আর না আছে সিঙ্গারায়। আলু ছাড়া সবকিছুই কেমন যেন স্বাধীন মনে হয়। এভাবে আর চলতে দেওয়া যায় না। যাই, ওই বুড়িমাকে আবার খুঁজে বের করি। আমাকে খুঁজছিলি? হ্যাঁ বুড়িমা, ভাগ্যিস তোমাকে খুঁজে পেয়েছি। আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। আমি চাই না সবাই আলুর কথা ভুলে যাক। তুমি আবার আলু ফিরিয়ে দাও আমাদেরকে। প্রতিদিন সকালের ধোয়া ওঠা গরম ভাতের সাথে আলু ভর্তার কথা খুব মনে পড়ে আমার। সবসময় আমার ভুলের জন্য আফসোস হয়। যাক, তুই তাহলে তোর ভুল বুঝতে পেরেছিস। আর কখনোই আলু ভর্তা নিয়ে মা বাবার সাথে রাগারাগি করবি না তো? কখনোই না। ঠিক আছে, কাল সকালে উঠে দেখবি সব আবার আগের মতো হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। রুবি পরের দিন সকালেই তার ভাতের পাশে আলু ভর্তা দেখে অনেক খুশি হয় এবং মনে মনে বুড়িমাকে আবার ধন্যবাদ জানায়।